প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস শিখি। অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে এই যে উইথ ক্লুজ, কিন্তু অর্থাৎ তোমাদের জন্য ইঙ্গিত বা একটা সংকেত দেওয়া থাকবে বক্সের মধ্যে। ঠিক আছে, বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া থাকবে, সেই শব্দগুলোকে কোথায় ব্যবহার করতে হবে বলো তো? শূন্যস্থানে ব্যবহার করতে হবে। তো এর জন্য কিছু নিয়মকানুন রয়েছে। প্রথম নিয়মকানুন হচ্ছে পার্টস অফ স্পিচ, তারপরে হলো আর্টিকেল এবং শেষে রয়েছে প্রিপোজিশন। তিনটা জিনিসই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এখন চলে আসছি মূল পড়ায়। ইংলিশে পার্টস অফ স্পিচ কয়টা বলো তো? 8টা। তোমরা মনে রাখবো, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ 8টা। ঠিক আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন অর্থ বিশেষ্য, প্রোনাউন অর্থ সর্বনাম, অ্যাডজেক্টিভ অর্থ বিশেষণ, ভার্ব অর্থ ক্রিয়া, অ্যাডভার্ব অর্থ ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন অর্থ পদান্বয়ী অব্যয়, কনজাংশন অর্থ সংযোজক অব্যয়, আর ইন্টারজেকশন অর্থ আবেগসূচক অব্যয়। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে একটু সংজ্ঞাটা বলে দেই। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটা হলো নাউন। নাউনের পরিবর্তে যা বসে সেটা হলো প্রোনাউন। এই যে নাউন আর প্রোনাউন, এদের 10 গুণ সংখ্যা পরিমাণ আছে না, আকার আকৃতি আছে না, এটা হলো অ্যাডজেক্টিভ। আর এই নাউন প্রোনাউন যা করে দুনিয়ার ভেতরে সেটা হলো ভার্ব। ভার্বের কাজটা করে কে? নাউন আর প্রোনাউন। এরপরে দেখো, ভার্বের কাজ কোথায়, কখন, কিভাবে, কতবার, কতক্ষণ ধরে হয়েছিল, এরকম বোঝালে অ্যাডভার্ব হয়। আর অ্যাডভার্ব কিন্তু আবার অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। ভার্বের কাজ কিভাবে, কখন, কতবার হয়েছিল এটা বোঝায়, আবার সে অ্যাডজেক্টিভকেও কী করে? বিশেষভাবে প্রকাশ করে। যেমন বিউটিফুল, ভেরি বিউটিফুল। দেখছো? আর প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসে। যে ওয়ার্ড নাউন প্রোনাউনের আগে বসে তার নাম প্রিপোজিশন। কনজাংশন হলো যে ওয়ার্ড দুটি ওয়ার্ড বা সেন্টেন্সকে বা ক্লজকে একসাথে কী করে? যুক্ত করে ফেলে, তাকে বলে কনজাংশন। আর ইন্টারজেকশন হলো মনের আবেগ প্রকাশ করা হয়, তাই না? যে ওয়ার্ড দ্বারা মনের আবেগ প্রকাশ পায়। এখন আমি তোমাদেরকে শেখাবো নাউন কোথায় বসে, এই সবগুলোই কোথায় কোথায় বসে সেটা তোমাদেরকে শেখাই দিচ্ছি। তোমরা মনে রাখবে, বাক্যের শুরুতে নাউন বসে। ঠিক আছে, বাক্যের শুরুতে কি বসে? নাউন বসে। আমরা উদাহরণ দিচ্ছি, যেমন জিশান ইজ এ স্টুডেন্ট। এই বাক্যে দেখো তো জিশানটা কোথায় বসছে? বাক্যের শুরুতে। আবার কিন্তু বাক্যের শেষে বসে। দেখো উদাহরণ দিচ্ছি, আইট রাইস। রাইসটা কোথায় বসছে? বাক্যের শেষে। অর্থাৎ ভার্বের আগে বসলে নাউন হচ্ছে, ভার্বের পরেও কিন্তু বসে নাউন হচ্ছে। অর্থাৎ নাউন শুরুতেও বসতে পারে, শেষেও বসতে পারে। এ অ্যান্ড দা, চিনো, এগুলোকে আর্টিকেল বলে। যেমন দেখো এখানে এই স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, এটা হলো আর্টিকেল। এটার পরে বসছে না এই স্টুডেন্টটা। দেখো তো, মনে করো আই নিড অ্যান, মনে করো এক্স, আমার একটা কুঠার দরকার। তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, আই নিড অ্যান এক্স বা এক্স যাই বলো, এ এক্স ই, কিন্তু একটু ভুল করে ফেলছিলাম। এই যে এটা কি আর্টিকেল না? আর্টিকেলের পরে কি বসলো বলো তো? নাউন বসছে। পাইছো? হ্যাঁ। এরপর তোমাকে যদি বলে লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। দেখো তো এখানে দা এর পরে বোর্ড একটা নাউন না? তাহলে তোমরা মনে রাখবে, এ বলো, এ অ্যান্ড দা, এরপরে কি বসে? নাউন বসে। এছাড়া প্রিপোজিশনের পরে নাউন বসে। হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংলিশে ভালো, দক্ষ। তাহলে এই যে অ্যাট শব্দটা প্রিপোজিশন না, আর এর পরে কি বসলো? নাউন। বুঝতে পারছো? তাহলে নাউন কোথায় বসে? নাউন মোট কয়টা জায়গায় বসে? 5 জায়গায় বসে। বাক্যের শুরুতে, বাক্যের শেষে, আর্টিকেলের পরে, অ্যাডজেক্টিভের পরে, আর প্রিপোজিশনের পরে। এখন আমরা শিখবো এই যে প্রোনাউন। দেখো, প্রোনাউন নাউনের পরিবর্তে বসে, তাই না? এই প্রোনাউনগুলো আই, উই, ইউ, দে, হি, শি, ইট, এগুলোর মধ্যে এগুলো হলো বাক্যের শুরুতে বসে। দেখছো? এই যে কোনো একটা নামের পরিবর্তে, আস্তাদের পরিবর্তে হি বসছে। মনে করো কোনো একটা মেয়ের নামের পরিবর্তে কী বসবে? শি বসবে। কোনো একটা বস্তুর পরিবর্তে কী বসবে? ইট বসবে। যেমন ইট ইজ এ পেন, তাই না? আই অ্যাম আজিম, তাহলে এখানে আই কেউ যাইতেছে, আমার নামের পরিবর্তে আমি আই ব্যবহার করেছি। আমার সামনে যে ব্যক্তি আছে তাকে আমি ইউ বলতেছি, হাউ আর ইউ। মনে করো আমার বন্ধুর নাম আসাদ, হাউ আর ইউ আসাদ, হাউ আর ইউ আসাদ। তো এখানে দেখো, আসাদের পরিবর্তে আমি কী ব্যবহার করতেছি? সামনে উপস্থিত ব্যক্তির পরিবর্তে আমি ইউ ব্যবহার করতেছি, তাই না? তো এখানে যে শব্দগুলো রয়েছে সবগুলো হলো প্রোনাউন। এগুলো বাক্যের শুরুতে বসতে পারে, আবার বাক্যের শেষে বসতে পারে। উদাহরণ দিচ্ছে, দেখো বাক্যের শুরুতে রয়েছে, বাট আমি এখন উদাহরণ দেবো শেষে। ঠিক আছে, যেমন কাউকে তুমি বললা কাম টু মি, দেখো তো শেষে না? কোথায় বসলো? শেষে। আশা করি বুঝতে পারছো। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে দেখো এই যে নাউন, নাউনের আগে বসে। বলো, নাউনের আগে বসে। আবার আর্টিকেল আছে না, এন দা, এর পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে বসে, আর্টিকেলের
পরে বসে। বুঝতে পেরেছ? এরপরে দেখো ভার্বটা দ্বারা কি করা বোঝায় জানো? ঢিসুম ঢিসুম কাজ করা বোঝায় না? যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকেই বলে ভার্ব। এই ভার্বটা সবসময় মনে করবে সাবজেক্টের পরে বসে, মানে 2 নম্বরে বসে। ঠিক আছে? আই ইট রাইস, উই গো টু স্কুল, হি প্লেস ফুটবল, তো 2 নম্বরে বসতেছে না? তোমরা মনে রাখবে টেন্স 12টা টেন্সে কিন্তু সবসময় কিন্তু 2 নম্বরে কি বসতেছে? নাই অক্সিলারি নাই প্রিন্সিপাল, বসতেইছে তো ভার্ব। ঠিক আছে? তবে এক সেন্টেন্সে কিন্তু ভার্ব এক জায়গায় বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট বসে হলো, ভার্ব বসে হলো 2 নম্বরে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোথায় বসে? যেমন ডু ইউ ইট রাইস, ডু ইউ ইট, দেখো ইটটা কোথায় বসতেছে? ওখানেও কিন্তু ভেতরে, বাট সাবজেক্টের পরে। ডু ইউ ইট, ইউ এর পরে ইট বসতেছে। বুঝতে পারছো না? ওই যে অ্যাডভার্ব হচ্ছে কি করে? অ্যাডভার্ব হচ্ছে অ্যাড দেয়। কার সম্পর্কে বলো তো? অ্যাডজেক্টিভ সম্পর্কে অ্যাড দেয়, আর ভার্ব সম্পর্কে অ্যাড দেয়। এই দুইটা মিলে কিন্তু অ্যাডজেক্টিভ, তাই না? সরি, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের অ্যাড, এই প্রথমে অ্যাড নাও, আর ভার্বের ভার্ব, দুটো মিলে কি হলো? অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের কাজই হলো অ্যাডজেক্টিভ সম্পর্কে মানে বিশেষভাবে প্রকাশ করা, আর ভার্বের কাজটা কীভাবে, কতক্ষণ ধরে, কতবার হয়েছিল এটা বোঝায়, তাই না? আর এই যে কিছু উদাহরণ দেখো, অ্যাডভার্বের শেষে কিন্তু এলওয়াই, বেশিরভাগ এলওয়াই, দেখছো? এছাড়া ভেরি, ওয়েল, সুন, ফাস্ট, অলওয়েজ, নেভার, আরও অনেক শব্দ রয়েছে, সেগুলো দ্বারা কিন্তু অ্যাডভার্বের মানে উদাহরণ দেওয়া বোঝাবে। এরপর দেখো তো প্রিপোজিশন কোথায় বসে বলো তো? ওই দেখো তো, এই যে টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই টেবিলটার আগে কিন্তু কি বসছে? অন। দেখো এই যে কলমটা আমি রাখলাম, দ্য পেন ইজ অন দ্য বেডের উপরে বা বেডশিটের উপরে রয়েছে। ঠিক আছে? তাহলে এখন কোনো কিছুর উপরে একদম লেগে থাকে বোঝালে অন বসে। অর্থাৎ আমরা মনে রাখবো নাউন প্রোনাউনের আগে প্রিপোজিশন বসে। কাম টু মি, নাউনের আর প্রোনাউনের আগে বসে হলো প্রিপোজিশন। কনজাংশন কোথায় বসে বলো? কনজাংশন বসে 2 নাউনের মাঝে, 2 প্রোনাউনের মাঝে, 2 অ্যাডজেক্টিভের মাঝে, 2 ভার্বের মাঝে, এমনকি 2টি অ্যাডভার্বের মাঝেও বসতে পারে। কনজাংশন কিন্তু মনে রাখবা 2টি ওয়ার্ড, সেন্টেন্স বা ক্লজকে একত্রে কি করে? কানেক্ট করে মানে কি এরকম যুক্ত করে। এরপর আমরা শিখবো কি? ইন্টারজেকশন। এই ইন্টারজেকশন একদম বাক্যের শুরুতে বসে, মনের আবেগ প্রকাশ করা বোঝাবে। বুঝতে পারছো? আমরা এরপরে কি শিখুম? এরপরে আমরা আর্টিকেল শিখুম। এন দা কোথায় বসে? আচ্ছা, আমরা এখন আর্টিকেল শিখব। অনেক সহজ করে তোমাদেরকে বুঝাই দেই। তো আর্টিকেলটা কি বলো তো? এ অ্যান্ড দা। এই এ অ্যান্ড দাকে কি বলে জানো? আর্টিকেলস বলে। আবার বলো, এ অ্যান্ড দাকে কি বলে? ইংলিশে অক্ষর কয়টা বলো তো? 26টা। এই 26টার মধ্যে মনে করবা তোমরা যে শব্দগুলো সবসময় কী দিয়ে শুরু হয় বলো তো জিশান? ভাওয়াল দিয়ে শুরু হয়। তার পূর্বে তোমরা কি লিখবে বলো? অ্যান লিখবো। ভাওয়াল দিয়ে শুরু হলে তার আগে কি লিখবো? অ্যান। আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, CON, কনসোনেন্ট, এটা দিয়ে যদি শুরু হয় তাহলে তার আগে কী দিবা? এ দিবা। ঠিক আছে? আর যখনই তোমার নির্দিষ্ট করে বুঝাইবো, নির্দিষ্ট করে বুঝালেই কি হবে? দা হবে। আমরা কি বুঝতে পারছি মোটামুটি? তারপরে আরও কিছু নিয়ম আছে, আমি শর্টকাট করে লিখে নিচ্ছি আগে। তো এখন আমরা হচ্ছে আর্টিকেলের পর্বটা কমপ্লিট করি। তোমরা মনে রাখবে এ অ্যান্ড দা, সরি, এই যে এ, ই, আই, ও, ইউ, এগুলো হলো কি? ভাওয়াল না? ভাওয়াল দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, মানে কোনো শব্দের শুরুতে থাকে, তাহলে তার আগে সবসময় তোমরা কি বসাই দিবা? অ্যান বসাই দেবা। ঠিক আছে? আর ভাওয়াল ছাড়া যখন কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হবে, অর্থাৎ এই, আই, ইউ ছাড়া এগুলোর বাদে যদি কোনো একটা লেটার দিয়ে যদি শুরু হয় তাহলে এ দিবা। ঠিক আছে? আবার ভাওয়াল ই এর উচ্চারণ যখন ইউ হবে, তোমরা মনে রাখবে ই এর পরে ডাব্লু অথবা ই এর পরে ইউ থাকবে, তখনই উচ্চারণ হবে ইউ, তখন এখানে এই হবে। ও এর উচ্চারণ যখন 1 হবে তখন তার আগে এ হবে। ইউ এর উচ্চারণ যখন ইউ হবে তখন তার আগে এ হবে। আর এই যে দেখতেছো না, FHLMNRS, এগুলো দিয়ে যদি কোনো ডিগ্রি হয় তার আগে সবসময় অ্যান হয়। কারণ এটা বানান করতে কি লাগবে? এফ বানান করলে কি লাগে? এ আসে না সবসময়? এইচ বানান করতে এ আসে, এল বানান করতে এ আসে, এম বানান করতে এটা আসে, এ আসে, এন বানান করতে এ আসে, আর বানান করতে, অর্থাৎ এখানে স্বরবর্ণ কাজ করবে, সরাসরি স্বরবর্ণ, কার চিহ্ন আসবে না। আর এখানে দেখো বি বানান করো, বয় রসিকারে বি, দেখবে কার চিহ্ন সামনে চলে আসে। 6 সি, রসিকার আসে না? ডি, রসিকার ডি, মানে প্রত্যেকটা কার চিহ্ন বেশিরভাগ চলে আসে।
বা ডাবল অক্ষরে আসলে কিন্তু হবে না, তাহলে এক্ষেত্রে এই হবে। আর নির্দিষ্ট করে যদি কোনো কিছুকে বোঝানো হয় তাহলে সবসময় দা হয়। উদাহরণ দেওয়া হয়, তো নির্দিষ্ট করে বললেই দা হবে, ঠিক আছে? যেমন দ্য বয়েস, দ্য কাউ। তাছাড়া ম্যান ও ম্যানের পূর্বে কিন্তু দা বসে না, বুঝছো? আচ্ছা দেখো, এছাড়া পৃথিবীর যে কোনো নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, জাহাজ, দ্বীপপুঞ্জ এগুলোর নামের পূর্বে সবসময় দা বসে, কিন্তু একটিমাত্র পর্বত বা দ্বীপের নামের পূর্বে দা বসে না। ধর্মগ্রন্থ যত রয়েছে পৃথিবীতে তার পূর্বে দা বসবে। পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে কি বসে? দা বসে। পত্রিকার নামের আগে দা বসে। পৃথিবীর একক বস্তু কি কি রয়েছে বলো তো? রয়েছে হলো এই যে পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, এই যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এগুলো আছে না, এগুলোর পূর্বে সবসময় দা বসে। এছাড়া তোমরা মনে রাখবে ইউএসএ, ইউকে এগুলো আছে না, এগুলোর পূর্বে কিন্তু দা বসে। পাঞ্জাবের পূর্বে দা বসবে, তারিখের পূর্বে দা বসবে, জাতি সম্প্রদায়ের নামের পূর্বে দা বসবে, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় দা বসে। যেমন বেস্ট, বেস্টের আগে দেখো তো এই যে শেষে কিন্তু ইএসটি রয়েছে, এই জন্য এর পূর্বে দা বসবে। আচ্ছা, আর যে কোনো চাকরিতে জয়েন করা বা যোগ দেওয়া বোঝালে তোমার দা ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর যদি কোনো ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে না, কিন্তু নির্দিষ্ট করে বললে তখন তার পূর্বে আবার দা বসে। যেমন দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিন, এই পুকুরের পানি বিশুদ্ধ বা পরিষ্কার। ঐতিহাসিক কোনো ঘটনার নামের পূর্বে কিন্তু দা বসে। যেমন দ্য ব্যাটেল অফ পানিপথ, পানিপথের যুদ্ধ। তো আমরা শিখলাম এতক্ষণ আর্টিকেল। তো আমরা মনে রাখবো কোনো কিছুর ভেতরে বোঝালে, একদম যদি ভেতরে বোঝায় তাহলে হলো ইন। আমরা এখন কিন্তু রুমের মধ্যে আছি, মনে করো এই সার্কেলের আমরা ভেতরে আছি, তাহলে কি বলবো? ইন। আর যদি কোনো কিছুর বাইরে চলে যায় তাহলে কি হবে বলো তো? আউট অফ। ভেতরে বোঝালে ইন বা উইথ ইন ব্যবহার করতে পারবো, বুঝছো? আর আউট অফ মানে বাইরে। কোনো শহরের মধ্যে, কোনো দেশের মধ্যে, কোনো মাঠের মধ্যে যদি বোঝায়, বাড়ির মধ্যে, তাহলে বলবা রুমের মধ্যে ইন, ঠিক আছে? আর ছোট জায়গায় বোঝালে কিন্তু অ্যাট হয়, ঠিক আছে? নির্দিষ্ট টাইমের পূর্বে অ্যাট হয়, বড় জায়গার পূর্বে ইন হয়, সালের পূর্বে ইন হয়। আর উইথিন মানে নির্দিষ্ট কোনো সময়ের পূর্বে বা মধ্যে বোঝালে কি হবে? ইন। কোনো কিছুর ভেতর দিয়ে বোঝালে কি হয়? থ্রু। এই যে বরাবর বোঝালে কি হবে? অ্যালং। বরাবর বোঝালে কি হবে? আর বাইরে থেকে ভেতরে ঢুকলে কি হবে? ইনটু। আর কোনো কিছুতে, কোনো কিছুর দিকে এটা বোঝালে কি হবে? বলো টু। আর টুয়ার্ডস মানে দিকে। টুয়ার্ডস মানে কি বলো তো? টুয়ার্ডস মানে দিকে, যেমন কলেজের দিকে, তাহলে বলতে হবে টু ওয়ার্ডস। এবার কোনো কিছুর উপরে একদম লেগে থাকলে কী হবে? অন। যেমন এটা লেগে আছে কি না? অন। আর যদি গতিশীল অবস্থায় কোনো কিছুর উপর দিয়ে কিছু যায় তাহলে কী হবে? ওভার। বলো ওভার। তোমাদের বাসার মনে করো যে একটা মুরগি চুরি করে নিয়ে দেয়ালের উপর দিয়ে একটা শিয়াল এরকম করে, এই যে এখানে কিন্তু লোহা আছে, বুঝছো? খেয়াল করো, শো করে শিয়ালটা এর উপর দিয়ে ফাল দিয়ে চলে গেল। এন যদি একটু ওর ভুঁড়িটা এখানে যদি টাচ করতো তাহলে ফেরে ফুরে কিন্তু একেবারে ওখানেই সব নাড়ি ভুঁড়ি পড়ে যেত। কিন্তু ও কী করবে? গতিশীল অবস্থায় উপর দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে, না হলে ভুঁড়ি ফেরে যাবে, বুঝছো? এবার বলো, তাহলে কোনো কিছুর উপর একদম যদি লাগে থাকে তাহলে হবে অন। আর যদি গতিশীল অবস্থায় উপর দিয়ে যায় তাহলে ওভার। যেমন একজন বল করলো, সেই বলটা তোমার মাথার উপর দিয়ে গেল, মনে করে স্ট্রাইক করছে ব্যাট দিয়ে, তোমার মাথার উপর দিয়ে গেল, তাহলে ওভার না? আর যদি একেবারে স্থির অবস্থায় উপরের দিকে কোনো কিছু থাকে তাহলে বলতে হবে অ্যাবাভ। আর যদি কোনো কিছু নিচে বোঝায় তাহলে হয় আন্ডার। এছাড়া বিলো, বিনীত ব্যবহার হয়। কোনো কিছুর জন্য বোঝালে কি হয়? ফর হয়। আর হতে বোঝালে ফ্রম। কারণ কোনো মানুষের দ্বারা কোনো কাজ করা বোঝালে কি হয় জানো? বলো বাই। আর যদি কোনো বস্তুর দ্বারা কোনো কাজ করা বোঝায় তাহলে হয় উইথ। কারোর পাশে বোঝালে, কোনো কিছুর পাশে বোঝালে বিসাইড। এছাড়াও অর্থে বিসাইডস ব্যবহার হয়। কোনো কিছুর উপরের দিকে একদম বোঝালে আপ হবে, আর নিচের দিকে বোঝালে ডাউন হবে। এইভাবে এই পড়াগুলো মনে রাখতে হবে। তাহলে আমরা শিখলাম বেশ কিছু পড়া, পার্টস অফ স্পিচের অবস্থান, আর্টিকেল, এছাড়া প্রিপোজিশন, এর সার্কেল শিখলাম, তাই না? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর আমাদের নতুন চ্যানেল করো, সবাই আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আজিম ইজি ইংলিশ। কারণ এই ক্লাসে এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের জন্য পড়া বানাচ্ছি। আল্লাহ হাফেজ।